এবছর অতিরিক্ত বৃষ্টি আর ঝড়ে আমার কিছু গাছ মরে গেছে। দেখুন এই এত বড় গাছ ঝড়ে এর গোড়া নড়ে গেছিল, তারপরে দেখলাম আস্তে আস্তে এই অবস্থা করেছে। এই যে গাছটা দেখছেন অর্ধেকটা কেটে দিয়েছি এবং এটা গোড়া থেকেও কেটে দেবো। এটা হলো ভিয়েতনাম মালটা। এটা কমার্শিয়াল ভাবে একদম করা যাবে না, কারণ এই ভিয়েতনাম মালটার চাহিদা মার্কেটে নেই বললে চলে। আমরা এবছর বিক্রি করতে গিয়ে দেখেছি 1 টাকা 2 টাকা 3 টাকা দাম পাওয়া যায়। তাহলে এত বড় গাছ রেখে কোনো লাভ নেই, কমার্শিয়াল ভাবে ভিয়েতনাম মালটা করাই যাবে না। তাই যে গাছগুলো প্রথমে দেখালাম মরে গেছে বা যে গাছগুলো এরকম ভিয়েতনাম মালটা ছিল, এই গাছগুলোর বদলে আমি আরো 12-13টা গাছ বাগানে লাগাতে চলেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্তমানে দিনে দাঁড়িয়ে কি কি জাতের মালটা বাগান আপনি করবেন, কি কি জাত লাগালে মালটা চাষে লাভবান হওয়া যাবে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। মালটা বাগান করার আগে সঠিক জাত নির্বাচন করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সঠিক জাত নির্বাচন না করতে পারলে আপনি সঠিকভাবে লাভ করতে পারবেন না। আজকে যে গাছটা লাগাবেন 10 বছর ধরে সেই গাছ থেকে আপনি রিটার্ন পাবেন। ফলে জাতটা কিন্তু সঠিক নির্বাচন করতে হবে। আমরা লক্ষ্য করেছি মালটা বাগান করার ক্ষেত্রে কয়েকটা সমস্যা। প্রথম সমস্যা, রস শোকাবে না এরকম জাত চাষ করতে হবে। বাইরেটা সম্পূর্ণ হলুদ হয়ে যাবে এরকম মালটার জাত চাষ করতে হবে। এই ধরনের মালটার চাহিদা বাজারে অনেক বেশি। দ্বিতীয়ত, আমরা দেখেছি অনেক গাছ রয়েছে, অনেক ভ্যারাইটি রয়েছে যেগুলো পাতা হলুদ হয়ে যাওয়ার টেন্ডেন্সি বেশি। পাতা বেশি হলুদ হয়ে গেলেই ফলের সাইজ ছোট হয়ে যায়, ফলন কমে যায়, গাছ নষ্ট হয়ে যায়। একটা বড় গাছ নষ্ট হয়ে যাওয়া মানে অনেক লস। তৃতীয়ত, দেখেছি কিছু জাতে ডাইব্যাক হওয়ার প্রবণতা অনেক বেশি, ডাল শুকিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি। এই ধরনের জাতের দিকে যাওয়া যাবে না, কারণ একটা মানুষ করা গাছ 4 বছর 5 বছরের গাছ যদি মরে যায় তাহলে কিন্তু চাষির অনেক লস, নতুন করে আবার গাছ লাগাতে হবে। ফলে এই বিষয়গুলো দেখে শুনে জাত নির্বাচন করতে হবে। 2025 সালে দাঁড়িয়ে যে জাতগুলোকে আমি বলবো কমার্শিয়াল ভাবে করুন, সেই জাতগুলো নিয়ে চলুন একটু আলোচনা করে নিই। 2025 সালে দাঁড়িয়ে অনেক মালটার জাত আমাদের মার্কেটে রয়েছে। আমরা বেশি ইউনিকের দিকে যাব না, আমরা পরীক্ষিত যে জাতগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। কারণ ধরুন ভ্যালেন্সিয়ার নতুন নতুন ভ্যারাইটিগুলো ছাদ বাগানে ভালো হচ্ছে, কিন্তু মাঠ বাগানে কি কেউ করেছে? করেনি। ফলে ওই কনফিউশনে যাব না, হবে মানে হতে পারে এরকম ব্যাপারে যাব না, হবেই এরকম জাত নিয়ে আজকে কথা বলবো। আমি 3টি জাত সিলেক্ট করেছি যে জাতগুলো কমার্শিয়াল ভাবে করলে আপনি লাভবান হবেই। প্রথম যে জাতের কথা বলবো সেটা আমাদের ইন্ডিয়ান জাত কাটল গোল্ড। কাটল গোল্ড অবশ্যই একটা কমার্শিয়াল জাত, মহারাষ্ট্রে প্রচুর চাষ হয়। এই জাতটার ফলন খুব ভালো, রোগ পোকার আক্রমণ অনেক কম, পাতা হলুদ হয়ে যাওয়া বা ডাইব্যাকের সমস্যা অনেক কম এই কাটল গোল্ডের মধ্যে। অবশ্যই চাষ করুন, রস শোকায় না এই জাতটা, বেশ ফলটা বড় সাইজের হয়, হলুদ হয়ে যায়, মার্কেট প্রাইস ভালো পাবেন। কাটল গোল্ড চাষ করতে পারেন এবং চারাও অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। দ্বিতীয় জাত বলবো নিউ সেলার। নিউ সেলার অবশ্যই চাষ করতে পারেন, এটার বৈশিষ্ট্যও খুব ভালো, এটাও রস শোকায় না। মোটামুটি আপনি নভেম্বর মাস অবধি আপনি মার্কেটজাত করতে পারবেন। আর নভেম্বর মাসে ফার্স্ট উইকের দিকে যদি আপনি ফল বিক্রি করেন না, দামটা অনেক ভালো পাওয়া যাবে। বাড়ি বানে যেখানে 5 টাকা 6 টাকা পাই, এই নভেম্বরের প্রথম দিকে বিক্রি করলে আপনি অন্তত 8 টাকা 9 টাকা পিস বিক্রি করতে পারবেন। এবং এটা রস শোকাবে না, খেতে ভালো, সাইজটা বেশ ভালো হয়, এটা মার্কেটে চাহিদা থাকবে। তৃতীয় যে জাতটার কথা বলবো, এটা আমাদের মার্কেটে এই যে গাছগুলো দেখছেন এগুলো মিশরীয় মালটা। তবে সত্যি কথা বলতে আমি কাটল গোল্ড এবং নিউ সেলারটা বেশি আপনাদের রিকমেন্ড করব। আর আমি একটু বড় গাছ চাইছিলাম, নিউ সেলার বা কাটল গোল্ডের এরকম সাইজের বড় চারা আমি পাইনি, সেই কারণে মিশরীয় মালটা বলে যে জাতটা আছে মার্কেটে সেটা চাষ করছি। এটারও সাইজ ভালো হয়, এটাও ফলন ভালো হয়, এটা রস শোকাবে না, পুরো হলুদ হয়ে যাবে এবং ভীষণ মিষ্টি। এই 3টে জাত অবশ্যই আপনি চাষ করতে পারেন। এছাড়াও কিছু কিছু জাত রয়েছে ভবিষ্যতে, হয়তো 2025 সালে দাঁড়িয়ে আমি এই 3টে জাতের কথা বললাম, আরও 2-3 বছর পরে নতুন নতুন জাতগুলো পরীক্ষিত হয়ে গেলে সেই জাতগুলোকে নিয়েও আলোচনা করা যাবে। 2-1টা জাতের কথা বলি যেগুলো ভবিষ্যতে আমি আশার আলো দেখছি, সেটা হলো নাটাল, আর একটা হলো কাটার ভ্যালেন্সিয়া এবং ভ্যালেন্সিয়া অলিন্ডা। এই
দুটো তিনটা জাত নিয়ে আমি আশার আলো দেখছি, দেখা যাক ভবিষ্যতে কি হয়। আর একটা কথা বলবো, যদি কেউ জিওসোর ভ্যারাইটি পান, জিওসোর ভ্যারাইটি একটু খরচ সাপেক্ষ হবে, জিওসো 3 যদি পান তাহলে কিন্তু অবশ্যই জিওসো 3টা কমার্শিয়াল ভাবে চাষ করতে পারেন, তবে চারার দাম একটু বেশি হবে, সেই কারণে আমি বলছি না। তবে কারোর যদি পকেট সাপোর্ট করে তাহলে অবশ্যই জিওসো 3 চাষ করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে মাটি যেন বেলে দোআঁশ মাটি হয়, জল যেন না দাঁড়ায়, এই বিষয়টা মাথায় রেখে আপনি চাষ করুন, অবশ্যই লাভ হবে। আর নিশ্চয়ই আপনারা জানতে চাইছেন এই বড় বড় গাছগুলো, এই মিশরীয় মালটার এই বড় বড় গাছগুলো কোথা থেকে আমি কিনেছি, আপনারা কমেন্ট করুন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। এই বড় বড় ম্যাচিওর গাছগুলো আমি কোথা থেকে কিনেছি এবং অত্যন্ত রিজনেবল প্রাইসে পেয়েছি বলেই সেই নার্সারি থেকে আমি এই গাছগুলো পারচেস করছি। দেখুন কত ম্যাচিওর, গোড়া দেখুন কত মোটা, আর হাইট প্রায় 4 ফুট 5 ফুট। যেহেতু আমার বাগানে অলরেডি তৈরি বাগান, কয়েকটা গাছ রিপ্লেস করেছি, তাই এই বড় গাছ দিয়ে লাগাতে চাইছি। আপনারা সময় বাঁচাতে চাইলে বড় গাছ লাগাবেন, আর যারা মনে করছেন না বড় গাছ পারবো না লাগাতে, কম পয়সায় গাছ লাগাবো, আপনারা এই মিশরীয় মালটারই ছোট গাছও লাগাতে পারেন, বা কাটল গোল বা নিউ সেলারের ছোট গাছও লাগাতে পারেন। দেখুন অনেকে অনেক রকম ভাবে গাছ লাগাতে পারে, অনেকে প্রথমেই মাটির সাথে বিভিন্ন সার মেশাই, অনেকে মাটির সাথে গোবর সার মেশাই, খোল মেশাই, তারপরে গাছ লাগাই। আমি এগুলোর পক্ষপাতী না, অন্তত লেবু গাছে তো নই। আমি মনে করি লেবু গাছ প্রথমে এমনি স্রেফ মাটিতে লাগান, মাটিতে লাগান, এই নতুন গাছ মাটিতে নতুন করে শিকড় ছাড়ুক, গাছ মাটি ধরে নিক, আস্তে আস্তে তখন সার দেওয়া যাবে। এখন যেটা করব, প্রথমে আমি এই গর্ত খুঁড়ে নেবো এই গাছ লাগানোর জন্য। এই দেখুন এখানে একটা গাছ ছিল, এই গাছটা মারা গেছে, ঠিক তার সামনেই আমি এই গাছটা লাগাবো। ঠিক যেখানে মরেছে সেই জায়গাটাই কিন্তু লাগানো যাবে না। অ্যাকচুয়ালি এই মরেছিল, ঝড় হয়েছিল আমাদের এখানে, ঝড়ে আমার কিছু গাছ উল্টে যায়, উল্টে সেই গাছগুলো একদম গোড়া থেকে আস্তে আস্তে শুকিয়ে যায়। এটা ফাঙ্গাসের ফলে মরেনি, গাছগুলো ঝড়ে উল্টে গেছিল। ব্যাস এই খোঁড়া হয়ে গেছে, এবার খুব সাবধানে আমরা বসিয়ে দেবো যাতে রুট বলটা বেশি ক্ষতি না হয়। এই বেশি চাপাচাপির দরকার নেই। এই আর এবছর আমরা ঠিক করেছি কিছুদিন পরে জোন নিয়ে এই পাশের মাটি তুলে এই গোড়ায় দেব, যাতে গাছের গোড়ায় জল না জমে। দর্শক বন্ধুরা, এবার বলি মালটা বাগান করার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে। জাত নির্বাচন আমি বলে দিলাম কি কি জাত করবেন, মিশরীয় মালটা, নিউ সেলার, কাটল গোল্ড আমি করছি, এই জাতগুলো আপনি করতে পারেন, অবশ্যই লাভজনক হবে। অন্যান্য কয়েকটা জাত রয়েছে সেগুলোও লাগাতে পারেন, সেগুলো নিয়ে কনফিউশন রয়েছে বলে আমি বলছি না, কারণ আমার কথার উপরে বেস্ট করে অনেকে যদি গাছ লাগিয়ে ফেলেন তারপর যদি লস হয় তখন সেটা খুব খারাপ লাগবে, চাষির জন্য তো প্রচুর ক্ষতি, আমারও শুনলে খারাপ লাগবে, সেই জন্য আমি সেই সমস্ত জাত নিয়ে কথা বললাম না। তবে এই তিনটে জাত ডেফিনেটলি আপনাকে আর্নিং দেবেই দেবে। এবং জাত সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে, জমি কিন্তু দর্শক বন্ধুরা মোটা মাটিতে হবে না, এঁটেল মাটিতে হবে না, বেলে দোআঁশ মাটি একদম পারফেক্ট, জল একদম দাঁড়াবে না এরকম জমিতে করবেন, সবজির জমিতে করবেন, কখনোই ধান পাটের জমিতে এই চাষটা করতে যাবেন না। আর লাভ অবশ্যই মালটা বাগান লাভজনক। মালটা বাগানে চাষ করলে প্রথম বছরে কোনো আর্নিং হবে না, দ্বিতীয় বছরে হয়তো আপনার 15-20 হাজার টাকা লাভ হতে পারে, যেটা আপনার খরচ দেবে, তৃতীয় বছর থেকে লাভ হবে, তৃতীয় বছর থেকে আপনাকে অন্তত পক্ষে 75-80 হাজার টাকা তৃতীয় বছরে বিঘাপতি হবে, এবং চতুর্থ বছর থেকে সেই লাভটা 1 লাখ 1,20,000 অবধি হতে পারে। টোটালটাই আপনার পরিচর্যার উপরে ডিপেন্ড করে। একটা কথা বলে রাখি, এই চাষটা যাদের কাছে সময় কম তারা কিন্তু কখনোই করতে পারবে না। মালটা বাগান করলে পরিচর্যাটা অনেক বেশি প্রয়োজন হয়, প্রপারলি সার দিতে হবে, প্রপারলি স্প্রে দিতে হবে, যখন স্প্রে চাইবে তখন স্প্রে দিতে হবে, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এবং নলেজ প্রয়োজন। তাই এই মালটা চাষটা সময় কম যাদের কাছে তারা করতে যাবেন না। যারা প্রতিনিয়ত দেখভাল করতে পারবেন, মাঠে আসতে পারবেন, জমি পরিচর্যা করতে পারবেন, তারাই এই চাষটা করবেন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।